নমস্কার বন্ধুরা, টেক স্পিক বাংলা থেকে স্বাগত। তো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা বাংলা ফর্ম, ঠিক আছে, কীভাবে ফিল আপ করবেন সেটা দেখে নিন। এবং প্রথমে এখানে দেখুন তারিখ দেওয়া আছে, যেই দিনে আপনি জমা করবেন, ঠিক আছে, সেই দিনের ডেট, মান্থ, ইয়ার এখানে আপনি লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আপনার আধার নম্বর দিবেন, মানে যার নামে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন আয়ুষ্মান ভারতের যে কার্ডটা, তার আধার নম্বর এবং আবেদনকারীর নাম এইখানে আপনি দিবেন, ঠিক আছে। আর রেশন কার্ড নম্বর, এখানে দেখুন রেশন কার্ডের যে ক্যাটাগরিগুলো থাকছে A, Y বা SP, H, P, ঠিক আছে, যেই রেশন কার্ডটা আপনার আছে সেটাতে আপনি এরকম ঠিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এবং আধারের সংযুক্ত মোবাইল নম্বর, যার নামে অ্যাপ্লাই হচ্ছে, যে আধার কার্ডের নম্বর দিচ্ছেন তার সঙ্গে যেই মোবাইল নম্বর অ্যাড করা রয়েছে, সংযুক্ত করা রয়েছে, সেই মোবাইল নম্বরটা দিবেন। এবং লিঙ্গ, ঠিক আছে, যদি পুরুষের করেন তো পুরুষ, যদি মহিলা করেন তো মহিলা বা অন্যান্য, ঠিক আছে। এবং জন্ম তারিখটা আপনার আধার কার্ড দেখে ডেট, মান্থ, ইয়ার বসিয়ে নেবেন, ঠিক আছে। এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং বাড়ির নম্বর যেটা আছে, আপনার পুরো ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, নিচের দিকে দেখবেন আপনার জেলা আছে, এখানে আপনি জেলা লিখে দিবেন, ব্লক বা পৌরসভা যেটা আছে, গ্রাম পঞ্চায়েত এইখানে দিবেন। পরিবারের প্রধানের নাম, ধরুন আপনি যার নামে অ্যাপ্লাই করছেন সে হয়তো পরিবারের প্রধান নয়, ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে পরিবারের প্রধান দিতে হবে। বা আপনার যার নামে অ্যাপ্লাই হচ্ছে সেই হয়তো পরিবারের প্রধান, এখানেও আপনি নামটা দিবেন, প্লাস পরিবারের প্রধানের নাম এইখানেই দিবেন, ঠিক আছে। মোট পরিবারের সদস্য সংখ্যা দিবেন এবং এখানে হচ্ছে প্যান নম্বরটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন এপিক নম্বরটা দিবেন, আপনার ভোটার কার্ড। আচ্ছা, আপনার এসি নম্বর, অ্যাসেম্বলি নাম্বারটা আপনি এখানে দিবেন, পার্ট নম্বর দিবেন ভোটার কার্ডের, ঠিক আছে। এবং ক্রমিক নম্বর, এটা আপনি আপনার যে ভোটের সময় যে লিস্ট দিয়ে যাওয়া হয়, ঠিক আছে, সেখান থেকে আপনি ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বরটা আপনি পেয়ে যাবেন ভোটার কার্ডে, ঠিক আছে, ওইটা আপনাকে দিতে হবে। এরপর দেখুন স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিবরণ, এখানে আপনার যে স্বাস্থ্যসাথীর 17 সংখ্যার নম্বর হয়, ঠিক আছে, এইটাতে আপনি ফিল আপ করবেন এখান থেকে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার গ্রামীণ অঞ্চলের জন্য, যারা গ্রামীণ বাসিন্দা রয়েছেন তাদের জন্য, ঠিক আছে, শুধুমাত্র এখানে কি বলেছে, শুধুমাত্র একটি কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাউনি বিশিষ্ট ঘর যদি আপনার থাকে তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করুন, যদি না থাকে আপনি নাতে ঠিক চিহ্ন করবেন। 16 থেকে 59 বছরের বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যদি আপনার নেই হ্যাঁ করবেন, ঠিক আছে, যদি থাকে তো আপনি না করবেন, এটা আপনি দেখে এখানে হ্যাঁ না করে দিন, ঠিক আছে। সিমিলার সেকেন্ড দেখুন 2 নম্বর পেজে এখানে প্রথমে দিয়েছে 16 থেকে 59 বছরের বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই এমন মহিলা প্রধান পরিবার, যদি হয়ে থাকে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকেন না করবেন। প্রতিবন্ধী সদস্য আছে এবং কর্মক্ষম কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, হ্যাঁ না, যেটা আপনার থাকবে সেটা আপনি হ্যাঁ বা নয় ঠিক চিহ্ন করবেন। এখানে আছে তপশিল জাতি, SC ST যদি পরিবার হয় আপনি হ্যাঁ করবেন, যদি না হয় আপনি এখানে না করবেন, ঠিক আছে। ভূমিহীন পরিবার, যাদের আয়ের প্রধান উৎস দৈনিক শারীরিক শ্রম, মানে আপনার কোনো জমি নেই, ঠিক আছে, যদি আপনার আয় করে আপনার পরিবার চলে শ্রম করে তাহলে আপনি হ্যাঁ করবেন, যদি না চলে, যদি আপনার ভূমি আছে তাহলে আপনি না করবেন, ঠিক আছে। অসহায় বা ভিক্ষাবৃত্ত, আপনি ভিক্ষা করে খান অমনি যদি হয়ে থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, যদি না করে খান, কোনো ভিক্ষা টিক্ষা নেন না, তাহলে আপনি না করবেন। আচ্ছা, এরপরে আছে হাতে মল পরিষ্কার করেন, ঠিক আছে, বা ম্যানুয়ালের কাজ করেন অমনি পরিবার যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, নইলে না করবেন। বা আদিম বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী, ঠিক আছে, তাহলে আপনি হ্যাঁ করবেন, নইলে না করবেন। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত, ঠিক আছে, শ্রমিক, তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয়ে থাকে তো না করবেন। যেমন সিমিলার এখানে দিয়েছে শহর অঞ্চলের জন্য, ওটা গ্রামের জন্য ছিল, যদি আপনি গ্রামের বাসিন্দা হয় তাহলে এইটা ফিল আপ করবেন, যদি শহর অঞ্চলের বাসিন্দা হয় তাহলে আপনি এইগুলো ফিল আপ করবেন, ঠিক আছে। যেমন এখানে যে শহর অঞ্চলে যেমন আবর্জনা, হ্যাঁ, র্যাক পিকার যদি হয়ে থাকেন হ্যাঁ করবেন, যদি না করবেন ভিক্ষুক, হ্যাঁ নইলে না, ঠিক আছে। আচ্ছা, গৃহকর্মী যদি হয়ে থাকেন হ্যাঁ বা না। আচ্ছা, রাস্তায় মুচি বা পথের, ঠিক আছে, সেবাদানকারী যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, নইলে না করবেন। আচ্ছা, শ্রমিক বা প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি, ঠিক আছে, এইসব যদি হয়ে থাকেন কুলি, তাহলে হ্যাঁ করবেন, নইলে না করবেন। ঝাড়ুদার, ঠিক আছে, এইসব কর্মী, মালি যদি হয়ে থাকেন হ্যাঁ না, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। গৃহভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্প কর্মী বা দর্জি, যেই ক্যাটাগরিতে আপনি থাকবেন, যেমন দোকানের কর্মচারী, সহকারী, পিয়ন, ডেলিভারি, হ্যাঁ ওয়েটার, নইলে না করবেন, ঠিক আছে, ধোপা, চৌকিদার, ঠিক আছে। এখানে সমস্ত রকমের অপশানগুলো আছে, আপনি একটু পড়ে পড়ে দেখে নেবেন, আর হ্যাঁ নাতে আপনি শুধু ঠিক চিহ্ন করবেন, এটা শুধুমাত্র শহর অঞ্চলের জন্য। এরপরে দেখুন অতিরিক্ত তথ্য, বয়স 70 বছরের বেশি যদি আপনার বাড়িতে কেউ মেম্বার থাকে তাহলে হ্যাঁ করবেন, এবং পরিবারের কোনো সদস্য যদি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, নইলে না করে দিন, ঠিক আছে।
আচ্ছা, এখানে দেখুন পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে হ্যাঁ করবেন, যদি 8 লক্ষ টাকার কম হয় তো আপনি নায়ে ঠিক চিহ্ন করবেন। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে, যদি আয়কর প্রদান করে তো হ্যাঁ করবেন, নইলে নাতে ঠিক চিহ্ন করে দেবেন। এসআইআরের ভোটের তালিকায় যদি নাম থাকে তাহলে হ্যাঁ করবেন, নইলে না করবেন। এসআইআরের মামলা যদি বিচারাধীন থাকেন হ্যাঁ করবেন, নইলে না করবেন। সিএএ আবেদন বিচারাধীনে যদি আপনার অ্যাপ্লিকেশন থাকে তাহলে হ্যাঁ করবেন, নইলে না করবেন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ পড়েছে, যদি বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, নইলে না করবেন। দেখুন নেক্সট পেজে এখানে সম্মতি, ঠিক আছে, আপনি যে সমস্ত ডকুমেন্ট মানে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো করেছেন সেইগুলো যে সঠিক, ঠিক আছে, এখানে আপনি ঠিক চিহ্ন দিয়ে, ঠিক আছে না, এখানে আপনি সিগনেচার করবেন যে আবেদন করছে, বা সিগনেচার যদি না করতে পারেন এখানে বুড়ো আঙুলের ছাপ দিবেন। এবং এখানে রসিদ আছে, এই রসিদটাতে আপনি ফিল আপ করে রেখে দিবেন, ঠিক আছে। আধার নম্বর, আবেদনকারীর নাম, রেশন কার্ড নম্বর, ঠিক আছে, লিঙ্গ পুরুষ মহিলা যেটা থাকবে আপনি দিয়ে দিবেন, জন্মের তারিখ, ঠিক আছে, দিন মাস বছর হিসাবে এটা আপনি ফিল আপ করে রেখে দিবেন। আচ্ছা, এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। দেখুন এই পেজটাতে কিছু করার দরকার নেই, এটা শুধুমাত্র অফিসিয়াল ব্যবহারের জন্য, ঠিক আছে, এটাতে কিছু করবেন না। এরপরে নেক্সট পেজ যাচ্ছি। এবং এই একটা নতুন ফর্ম আছে, ঠিক আছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এইটাতে যদি 70 বছরের বেশি কোনো ব্যক্তি আপনার বাড়িতে থাকে তো তার জন্য এই ফর্মটা। দেখুন এখানে তারিখটা আপনি দিয়ে দিবেন, যেদিনে জমা দিবেন, ডেট মান্থ ইয়ার হিসাবে। সিমিলার আধার নম্বর দিবেন, তার আবেদনকারীর নাম দিবেন এবং রেশন কার্ড নম্বর দিবেন। আর এখানে শ্রেণী, আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে সেটা আপনি দিবেন, PHH বা SPHH, RKSY 1 2 যেটা থাকবে, ঠিক আছে। এবং তার মোবাইল নাম্বার, যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বার, এবং লিঙ্গ পুরুষ মহিলা যেটা থাকবে সেটা আপনি দিবেন, ঠিক আছে, এবার ঠিক চিহ্ন করে দেবেন। এবং জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী আপনি এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, সম্পূর্ণ ঠিকানাটা আপনার দিবেন, ঠিক আছে, গ্রাম পোস্ট করাসিয়া ওইভাবে আপনি দিয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার জেলা দিবেন, কোন জেলা থেকে আপনি, এবং ব্লক লিখবেন। আচ্ছা, এখানে গ্রাম পঞ্চায়েত দিবেন, ঠিক আছে। পরিবারের প্রধানের নাম দিবেন, ঠিক আছে। হয়তো আপনার বাড়িতে 70 বছরের যিনি আপনার যেই থাকুক, পুরুষ বা মহিলা, তিনি হয়তো বাড়ির প্রধান, তাহলে বাড়ির প্রধানের নাম এটাই লিখবেন, ঠিক আছে। আচ্ছা, মোট পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে এবং প্যান নাম্বার সিমিলার দিবেন। এবং এখানে দেখুন এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর দিবেন, ঠিক আছে। এসি নম্বর, অ্যাসেম্বলি নাম্বার দিবেন, ঠিক আছে। এবং পার্ট নম্বর দিবেন, ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর, যেটা আপনার ভোট দেওয়ার সময় যেই স্লিপটা দিয়ে যায় সেই অনুযায়ী আপনার সিরিয়াল নম্বর থাকবে, সেখান থেকে আপনি দেখে এখানে লিখে দিবেন। আচ্ছা, স্বাস্থ্যসাথী সংক্রান্ত আপনার স্বাস্থ্যসাথী কার্ডের 17 সংখ্যা এই নম্বরটা এখানে দিবেন। এই যে রসিদটা আছে, ঠিক আছে, এই রসিদটা আপনি ফিল আপ করে দিবেন, আধার নম্বর, আবেদনকারীর নাম, রেশন কার্ড নম্বর, ঠিক আছে। আচ্ছা, লিঙ্গ পুরুষ মহিলা যেটা দিবেন, আচ্ছা, জন্মের তারিখ, ডেট মান্থ ইয়ার হিসাবে, ঠিক আছে। এইটা করার পর এইখানে আপনার হচ্ছে ফিল আপ করে রেখে দিন। আচ্ছা, নেক্সট পেজ আছে, ঠিক আছে। এইখানে দেখুন মানদণ্ড কিছু আছে, যেমন এসআইআরে যদি আপনার ভোটের তালিকায় নাম আছে তাহলে আপনি হ্যাঁ করবেন, নইলে এখানে না করে দেবেন, ঠিক আছে। এসআইআরে আপনার মামলার বিচারাধীন চলছে তাহলে হ্যাঁ করবেন, নয়তো না করে দেবেন, ঠিক আছে। সিএ আবেদন বিচারাধীন, এটাকেও আপনি না করবেন, যদি আপনার বিচারাধীনে অ্যাপ্লিকেবল আছে তাহলে হ্যাঁ করবেন, ঠিক আছে। এখানে যা ডকুমেন্টস দিলেন 70 বছরের যার নামে আপনি ফিল আপ করলেন সেইগুলো সব সত্য, এখানে আপনি ঠিক চিহ্ন করে সিগনেচার বা আপনি বুড়ো আঙুলে ছাপ দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে সেম, এটা অফিসিয়ালের জন্য আছে, ঠিক আছে। এবার অফিস থেকে এটা আপনার যোগ্য না অযোগ্য, ঠিক আছে, মানে এই স্কিমে আসার জন্য, মানে এই দেখুন এইখানে সম্মতি দিতে হবে আপনাকে, ঠিক আছে। যে সমস্ত মানে আপনি যেগুলো লিখেছেন আধার কার্ডের নম্বর, নাম, যা বা আপনার রেশন কার্ড, সব কিছু সত্যি বা সব নথিপত্র আপনি জমা দিচ্ছেন, ঠিক আছে। তো এখানে সেটা ঠিক চিহ্ন দিয়ে আপনাকে এখানে সিগনেচার করতে হবে, এবং যদি সিগনেচার না পারেন তাহলে বৃদ্ধা আঙুলের ছাপ দিয়ে দিতে হবে, ঠিক আছে এইখানে। আচ্ছা, এইখানে দেখুন শুধুমাত্র অফিসিয়াল ব্যবহারের এই যে এটা আছে, ঠিক আছে, আপনাকে কিছু করার দরকার নেই। এখানে যদি আপনি যোগ্য বা অযোগ্য, ঠিক আছে, তারা এইখানে আপনার ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করার পর আপনার আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে, ঠিক আছে। এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। যদি ফর্ম ফিল আপটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, ঠিক আছে।